ইস্তেগফারের মূল নীতি তাওবা বনাম ইস্তেগফার। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার দুটি দিক রয়েছে, তাওবা এবং ইস্তেগফার। তাওবা অর্থ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা এবং ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা তাওবা বা ফিরে আসার একটি অংশ। কোরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে যে কোনো পাপ থেকে তাওবার অর্থ ও শর্ত নিম্নরূপ: ১. পাপ পরিত্যাগ করা এবং আর কখনো পাপ না করার আন্তরিক সিদ্ধান্ত গ্রহণ করা। ২. পাপের জন্য অনুতপ্ত হওয়া। ৩. পাপের সাথে কোনো মানুষের বা সৃষ্টির অধিকার জড়িত থাকলে তা ফেরত দেওয়া অথবা ক্ষমা চেয়ে নেওয়া। ৪. মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। শর্তগুলি পূরণ করে তাওবা করলে মুমিন সকল পাপের ক্ষমার নিশ্চিত আশা করতে পারেন। আল্লাহর কাছে ক্ষমার চাওয়া তাওবার একটি প্রকাশ, তবে অন্যান্য শর্তগুলো পূরণ ছাড়া শুধু ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে পরিপূর্ণ তাওবা হয় না। কেউ যদি শর্তগুলো পূরণ না করে বলেন আমি তাওবা করছি, তাহলে তা অতিরিক্ত একটি মিথ্যাচার বলে গণ্য হয় এবং পাপের বোঝা বাড়ে, কারণ বান্দা বলেছেন যে আমি আল্লাহর কাছে ফিরে আসছি, অথচ কার্যত তিনি ফিরে আসছেন না। তিনি আল্লাহর নির্দেশ মতো বান্দার হক ফিরিয়ে দেননি এবং পুনরায় পাপ না করার দৃঢ় সিদ্ধান্ত নেননি। কাজেই ফিরে আসার বিষয়ে তার ঘোষণাটি মিথ্যা ও পাপ বলে গণ্য হবে। সৃষ্টির প্রতি অন্যায়ের তাওবা। উপরের আলোচনা থেকে আমরা দেখেছি যে পাপ পরিত্যাগ, পাপের জন্য অনুতাপ ও পুনরায় পাপ না করার সিদ্ধান্ত সহ ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারলে তাওবা পূর্ণতা পায় এবং মুমিন ক্ষমা লাভের আশা করতে পারেন। এরূপ পাপ ইস্তেগফারের মাধ্যমে সৃষ্টির প্রতি অন্যায় ক্ষমা হয় না। আল্লাহ যা কিছু বিধান প্রদান করেছেন তা তার নিজের জন্য নয়, সবই মানুষের কল্যাণের জন্য। এই সকল বিধান দুই প্রকার। প্রথম প্রকার বিধান মানুষের ব্যক্তিগত কল্যাণ ও উন্নতির জন্য। এগুলোকে সাধারণত হাক্কুল্লাহ বা আল্লাহর অধিকার বলা হয়। দ্বিতীয় প্রকার বিধান মানুষের সামাজিক জীবনের কল্যাণ নিশ্চিত করার জন্য। এগুলোকে হাক্কুল ইবাদ বা সৃষ্টির অধিকার বলা হয়। প্রথম প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার জাগতিক, মানসিক, আত্মিক ও পারলৌকিক উন্নতি ব্যাহত বা ধ্বংস হয়। যেমন সালাত, সিয়াম, হজ, জিকির ইত্যাদি নির্দেশিত কর্মে অবহেলা করা অথবা শিরিক, মদ্যপান ইত্যাদি নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া। দ্বিতীয় প্রকার বিধান লঙ্ঘন করলে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও তার আশেপাশের কোনো মানুষ বা কোনো সৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়। যেমন কাউকে গালি, গীবত ইত্যাদির মাধ্যমে কষ্ট দেয়া, কারো সম্পদ, অর্থ, সম্মান বা জীবনের কোনো প্রকার ক্ষতি সাধন করা, ফাঁকি, ধোঁকা, সুদ, ঘুষ, জুলুম, খুন, ধর্ষণ সবই এই জাতীয় পাপ। কেউ যদি অন্য কাউকে কোনো ব্যক্তিগত পাপে প্ররোচিত করে, যেমন সালাত ত্যাগ, মদ পান ইত্যাদি কর্মে অন্য কাউকে প্ররোচিত করে, তাহলে তাও এই প্রকারের পাপে পরিণত হবে। এছাড়াও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রতিটি মানুষের প্রতি অন্য মানুষের কিছু দায়িত্ব নির্ধারণ করেছেন। স্বামীর প্রতি দায়িত্ব, স্ত্রীর প্রতি দায়িত্ব, পিতামাতার প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, কর্মদাতার দায়িত্ব, কর্মচারীর দায়িত্ব, সহকর্মীর দায়িত্ব, দরিদ্রের প্রতি দায়িত্ব, অসহায়ের প্রতি দায়িত্ব, বিধবা ও এতিমদের প্রতি দায়িত্ব, পালিত শিশুর প্রতি দায়িত্ব, পালিত পশুর প্রতি দায়িত্ব ও অন্যান্য সকল দায়িত্ব।
এগুলো পূর্ণভাবে পালন না করলে তা হক্কুল ইবাদ বা সৃষ্টির অধিকার নষ্টের পাপ হবে। প্রথম প্রকারের পাপের জন্য পূর্ণ তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তা ক্ষমা করবেন বলে কোরআন ও হাদিসে বারংবার সুসংবাদ প্রদান করা হয়েছে। অপরদিকে দ্বিতীয় প্রকারের পাপের মধ্যে দুটি দিক রয়েছে। প্রথম, আল্লাহর বিধানের অবমাননা, এবং দ্বিতীয়, আল্লাহর কোন সৃষ্টির অধিকার নষ্ট করা। এরূপ পাপে নিজেকে কলুষিত করার পরে বান্দা যখন আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তার বিধান অবমাননার দিকটি ক্ষমা করতে পারেন। কিন্তু চূড়ান্ত বিচারকদের মহান ন্যায় বিচারক তার কোন সৃষ্টির প্রাপ্য ক্ষমা করেন না। তার পাওনা তিনি বুঝে নেবেন ও তাকে বুঝিয়ে দেবেন। এজন্য এই জাতীয় পাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ যাদের অধিকার নষ্ট বা সংকুচিত হয়েছে, তাদের অধিকার ফেরত না দিলে বা তাদের নিকট থেকে ক্ষমা না নিলে আল্লাহ ক্ষমা করবেন না। এই থেকে আমরা বুঝতে পারি যে সালাত, সিয়াম পরিত্যাগকারী, মদ্যপ, শূকরের মাংস ভক্ষণকারী বা এই ধরনের যে কোনো পাপীর জন্য ক্ষমা লাভ সহজ। কিন্তু ভেজাল দাতা, ফাঁকি দাতা, ধোঁকা প্রদানকারী, যৌতুক গ্রহণকারী, এতিম, দুর্বল ও বিধবাদের সম্পদ দখলকারী, ঘুষ, সুদ ও জুলুম, চাঁদাবাজি ইত্যাদি দুর্নীতির মাধ্যমে কারো সম্পদ গ্রহণ বা অধিকার হরণকারীগণের ক্ষমা লাভ খুবই কষ্টকর। এজন্য প্রতিটি জাতিরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে দ্বিতীয় প্রকার পাপ থেকে সর্বদা দূরে থাকার। যদি কোনো মুসলিমের পূর্ব জীবনে এ ধরনের পাপ সংঘটিত হয়ে থাকে, তাহলে যথাশীঘ্র সংশ্লিষ্ট ব্যক্তির থেকে ক্ষমা গ্রহণের চেষ্টা করতে হবে। সাথে সাথে বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি ও ক্ষমা সাহায্য ভিক্ষা করতে হবে, যেন তিনি এগুলো থেকে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করে দেন। সকল পাপই বড়। ইস্তেগফারের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় মুমিন মনের উপলব্ধি। মানব মনের একটি অতি আকর্ষণীয় কাজ অন্যের অন্যায়গুলো বড় করে দেখা ও নিজের অন্যায়কে ছোট ও যুক্তিসঙ্গত বলে মনকে প্রবোধ দেওয়া। আমরা একাকী বা একত্রে যখনই চিন্তা ভাবনা বা গল্প করি, তখনই সাধারণত অন্যের অন্যায়গুলো আলোচনা করি। মুমিনের আত্মিক জীবন ধ্বংসে এটির অন্যতম কারণ। মুমিনকে সদা সর্বদা নিজের পাপের কথা চিন্তা করতে হবে, এমনকি আল্লাহর অগণিত নিয়ামতের বিপরীতে তার ইবাদতের দুর্বলতাকেও পাপ হিসাবে গণ্য করে সকাতরে সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সকল প্রকার পাপকে কঠিন, ভয়াবহ ও নিজের জীবনের জন্য ধ্বংসাত্মক বলে দৃঢ়তার সাথে বিশ্বাস করে বারবার ক্ষমা চাইতে হবে। এই পাপ বোধ নিজেকে সংকুচিত করার জন্য নয়, এই পাপ বোধ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে ভারমুক্ত, পবিত্র, উদ্ভাসিত ও আল্লাহ নৈকট্যের পথে এগিয়ে নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, মুমিন ব্যক্তি তার পাপকে খুব বড় করে দেখেন, যেন তিনি পাহাড়ের নিচে বসে আছেন, ভয় পাচ্ছেন যে কোনো সময় পাহাড়টি ভেঙে তার উপর পড়ে যাবে। আর পাপী মানুষ তার পাপকে খুবই হালকা ভাবে দেখেন, যেন একটি উড়ন্ত মাছি তার নাকের ডগায় বসেছে, হাত নাড়ালেই তা উড়ে যাবে। ভিডিওটি আপনাদের জন্য বিন্দুমাত্র উপকারী হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং ধর্মীয় প্রচার হিসাবে ভিডিওটি শেয়ার করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।